না 24,000 না ভাই বাড়তি দেওয়া লাগবে। হ্যাঁ বাড়তি দেওয়া লাগবে। তাহলে ভাই বাজারে যাওয়া লাগবে। বাড়তি দেওয়া লাগবে। আর যদি আর লাগেও তাহলে আমি দিয়ে যাম ভাই। যাও। না আপনার বাজারে যাওয়া লাগবে, জমা কাটা লাগবে, এই সেই বহুত ঝামেলা। ঠিক আছে, সময় নেই, রিজিকে যা আছে না তাই রিজিক আর বাজারে দাম নাই তো, ছাগলের দাম কমে গেছে গাছে। ঠিক আছে না, এটা যদি বাজারে আরো কম হয় তাও আমার ইয়া নাই, আফসোস নাই, বেশি হইলেও আমার আফসোস নাই। আল্লাহর উদ্দেশ্য কুরবানি। না ভাই বাড়তি দেওয়া লাগবে। হ্যাঁ বাড়তি দেওয়া লাগবে। বাড়তি দেওয়া লাগবে। কত কইছেন কত? 24,000 দাঁড়ান, 24,000 বলছি না, 24,000 বলছে। 24,000 বলছি না ভাই, বাড়তি আর 1,000 টাকা দেবো। এটা তোমার ভালো লাগে, এলাকার মানুষ, তুমি নিজে কষ্ট করে পালছো, তোমার জন্য কিছু হয় ভাই আর 2,000 টাকা দিবে ভাই। যাও। না ভাই 7,000 টাকা দিবে যাও। 25,000 টাকা দেবো ভাই, বিলকুল 7,000 দিবে? না 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 আর পারবো না ভাই। দিয়ে দেন। ঠিক আছে, এত দাম নাই, আমি বেশিই কইছি, তুমি যেন না ঠকো এই জন্য বলছি আমি বেশি। ঠিক আছে, আপনার ছাগল নিয়ে নে তাহলে 25,000 টাকা কিন্তু ভাই কোরবানি দিয়া আমরা পরে দামাদামি করতে পারবো না নাকি? না 25,000 টাকা দিন। না 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 ভাই, আমাকে চা পান খাওয়ানো দিও ভাই। যাও। না চা পান খাওয়া করে আরো 1,000 টাকা বাড়তি দিলাম নাকি? হ্যাঁ 1 2 3 4। যাও 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 যাও। প্রিয় বন্ধুরা দেখেন তো ছাগল কেমন হয়েছে। হ্যাঁ লাভ আর লস, আমি গরু কিনছি এক কুবে, ও দাম চাইছিল 1,15,000, গরু কিনছি 1,13,000 টাকা দিয়ে। যা তুই লাভ করলে কর গা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। দেখেন তো ভাইয়া, দেখেন তো 25,000 আছে কিনা। পঁচিশ হাজার, হ্যাঁ এই 25,000 টাকা দিয়ে ছাগলটা আমরা কিনলাম কোরবানির উদ্দেশ্যে। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ আব্দুল্লাহ, হ্যাঁ ছাগলটা একটু এটা নিজে পালছেন না? হ্যাঁ আমার পালে মায়া আছে? মায়া আছে। হ্যাঁ আছে না, মায়া থাকে আসলে। ভালো আছেন না? আমি ছোটবেলায় একটা, আব্দুল্লাহ দাঁড়া, আমি ছোটবেলায় একটা ছাগল পালছিলাম, এই ছাগল কুরবানি দিছি। যেদিন কুরবানি করছে সেদিন আমি এলাকার মধ্যে ছিলাম না, তখন ছোট, আমি এলাকার মধ্যে ছিলাম না। এত খারাপ লাগছে, মনে হইতেছে যে নিজের সন্তানকে কুরবানি করতেছি। আলাদা একটা মায়া থাকে। হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা, এই ছাগলটা আমার একজন প্রবাসী আপু, তার মা রিসেন্ট মারা গেছে, উনি আমাকে বলছে যে 2টা ছাগল কিনতে। এই 2টা ছাগল কিনে আল্লাহর হস্তে আমরা এটা কুরবানি করে গরিব মানুষ যারা আছে আমরা মসজিদে দিয়ে দিব। আমরা তো মসজিদে দিই না, মসজিদে দিয়ে দেবো। ওখান থেকে কি ডিস্ট্রিবিউশন হবে? হ্যাঁ ওখান থেকে মানে যারা গরিব মানুষ আছে তাদেরকে দিবে আর কি, তাদেরকে দিয়ে দেবো এলাকার যে গরিব মানুষ আছে। আচ্ছা এটা ভালো হয়, মসজিদ থেকে দিলে কমিটি আছে তারা দিয়ে দেবে ইনশাল্লাহ। আপুর মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি রিসেন্ট মারা গেছে। তার আত্মার মাগফিরাত কামনার জন্যই আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য এই 2টা কুরবানি আমরা আপুর মাকে উৎসর্গ করলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক এবং আপু সুদূর প্রবাসে থাকে, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা হয়তো কুরবানির সময় কেমনে কুরবানি করলাম এগুলা বন্টনগুলো দেখাইতে পারবো, কিন্তু রক্ত প্রবাহ তো দেখানো যায় না। এই দিকে আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন। তবে এটা ইনশাল্লাহ একেবারেই মানুষের সাদগায়ে জারিয়া হিসাবে, মানে সাধারণ মানুষ যারা না, একেবারে অসহায় মানুষ যারা, তাদের কাছে বন্টন হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এটা ওই একজন প্রবাসী আপুর, হ্যাঁ উনি দেশের বাইরে থাকে, ওনার মার জন্য আমরা এটা উৎসর্গ করলাম। হ্যাঁ উনি মারা গেছে, আল্লাহ এটা পালের একবারে, হ্যাঁ ব্যবসায়ী না তো, এটা আল্লাহ কবুল করুক। হ্যাঁ এটার মধ্যে একটা মায়া আছে। হ্যাঁ যাক আল্লাহ ভরসা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। সালামু আলাইকুম।